আচ্ছা আচ্ছা, আমি ঠিক করে দেবো। আচ্ছা শোনা, ও শোনা, কি করবে? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? তো আজকে হলো আমার সোনাবাবুদের বার্থডে। তো আজকে ওদের জন্মদিন, সবাই আশীর্বাদ করবেন ওদের জন্য। আর ওরা সকাল সকাল ব্রাশ করে নিচ্ছে। আজকে মানে অনেক কাজ আছে ঘরের মধ্যে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আজকে হলো আমার অঙ্কুশ আর আয়ুষের জন্মদিন। তো আপনারা সবাই আমার অঙ্কুশ আর আয়ুষের জন্য একটু আশীর্বাদ করবেন, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো এটাই আপনাদের থেকে চাওয়া। তো এটাই আপনাদের থেকে আমি গিফট চাইলাম সোনাদের জন্য। তো ওদের জন্য মন ভরে আশীর্বাদ করবেন। তো বন্ধুরা, জন্মদিনে তেমন কিছু আয়োজন করব না, শুধু এই পাশের বাড়ি আমরা মিলিয়ে একটা কেক কেটে নেব, তো সেটাই। আর তো আজকে একটু সকাল সকাল পুজো দেওয়ার কথা ভাবছি। ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এবার ঘর মুছে নেবো। আজকে অঙ্কুশ শুধু কান্না করছে। বন্ধুরা, ঘরটা মুছে আমি স্নান করে পুজো দিয়েছি। আর এদিকে হয়েছে, ও আনলো মাংস আনলো আর বিরিয়ানি চাউল আনলো। তো এগুলো মাংসগুলোকে ধুয়ে রাখতে হবে। তার আগে আমি আমার সোনাদের জন্য ভাত বানাচ্ছি, ভাত বসিয়েছি। তো ভাতটা করে ওদেরকে খাওয়াবো। আর ওদের জন্য অল্প পায়েস রান্না করছি, তোমাদেরকে দেখাবো। আর হলো 10:30 বেজে গেছে, ওদের খাওয়ানো হয়নি। আর কি পরিমাণে দুষ্টুমি করছে তো তোমাদের দেখাতে পারছি না, কিন্তু ওরা প্রচণ্ড দুষ্টুমি করছে। তো এই দেখো, এই হলো পায়েস করেছি রান্না সোনাদের জন্য। তো এইদিকে ও নিয়ে আসলো মাংস আনলো, এগুলো মাংস। আর এখানে হলো বিরিয়ানির জন্য চাল মশলা। আজকে মাটন রান্না করা হবে, বিরিয়ানি করা হবে। তো মাটন বিরিয়ানি করা হবে, তো সেটাই মাংস নিয়ে আসলো। ও এখানে 4 কেজির মতো হবে। তো এটাকেই ধুয়ে নিচ্ছি। আর মানুষ তো মানে লোকজন এমন বলা হয়নি, শুধু আমার বরের ক্লাবের লোকেরা। তো ক্লাবের অনেকেই আছে, আর আমাদের পাশের বাড়ির দিদি তার, আর কাউকেই বলা হয়নি। তো আর এমন কিছু আয়োজন করা হবে না, মাটন বিরিয়ানি হবে আর এদিকে মিষ্টি তো থাকবে। তো আর কিছুই করা হবে না। আর এদিকে দিদি রান্না করবে, আমাদের পাশের বাড়ির দিদি যে বলছিলাম, দিদি রান্না করবে। আর এখন কি হয়েছে জানো, ছেলেদেরকে একটু মানে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করে ওদেরকে একটু মানে পায়েস রান্না করেছিলাম, সোনাদেরকে অল্প পায়েস দিয়ে মিষ্টিমুখ করাবো। আর এদিকে তো রান্নাবান্না তেমন কিছু করিনি, আর ওরা তো সেরকম খেতেও পারে না যে 5 রকমের ভাজা টাজা করে রান্না করে দেবো ওদেরকে। তো তাই তো ওরা মানে এরকমভাবে বসেছে, ওরা বুঝেছে যে ওদেরকে আশীর্বাদ করব, মানে ধান দুব্বো মাথার মধ্যে দেবো। তো ওরাও উলুলু করছে আমার সঙ্গে করে দিয়ে পায়েসটা। আমার অঙ্কুশ পায়েস খেতেই চাইছে না, দুষ্টুমি করছে। তো খুব কষ্ট করে অল্প খাইয়েছে, আর অল্প করেই বানিয়েছিলাম। আমাদের বাড়িতে এমনিতে প্রতি মাসে মাসেই পরিষ্কার করা হয় বাড়ি, যখন একটু নোংরা মানে এই যে ঘাস যদি উঠে যায়। কারণ আমার বর সারাদিন বাড়িতে থাকে না, আর আমি ছেলেদেরকে নিয়ে পারি না যে বাড়িটা পরিষ্কার করব। তো তার জন্য ওদেরকে দিয়ে পরিষ্কার করানো হয়। আর আজকে আসলো ওরা, আরও আগে আসার কথা ছিল, বৃষ্টির মধ্যে আসতে পারেনি, আজকে আসলো। তো ওদের জন্যই রুটি বানিয়েছি আর চা বানিয়েছি, ওদেরকে দেবো। সকালে যখন ওরা এসেছিলো মিষ্টি দিয়েছিলাম, পরে চা দিয়েছিলাম, বিস্কিট দিয়েছিলাম। আজকে সকাল থেকে আমার খাওয়া হয়নি, এত পরিমাণে কাজের চাপ। ভাত রান্না করেছি, ডাল রান্না করেছি, আর আলু ভাজা করবো। রান্নাবান্না করার এই সময় পাচ্ছি না, কীভাবে যে কী কাজ, এতগুলো কাজ বেরিয়ে যাচ্ছে। আর এই ঘরটা দেখো পরিষ্কার করা হলো, তো এটা ভাই পরিষ্কার করেছে, পরিষ্কার করা হলো এখানে। এইদিকে দেখো ঘরের অবস্থা, এখন সব কিছু গোছাতে হবে। এই সোনারা উঠলো ঘুম থেকে। তো চলো আমি ঘরটা আগে গুছিয়ে নিই, আজকে কথা হচ্ছে না তোমাদের সাথে। ছেলেরা ঘুম থেকে উঠে পড়েছে, আর একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি। এই কাপড়গুলো আলনা থেকে নিচে সবগুলো ছিল, তো এগুলোকে গুছগাছ করে বিছানাটা গুছিয়ে নেবো। বেডশিটটা এখন উঠাবো না, কালকে বেডশিটটা দিয়েছি। তো রাত্রে তো এমনি তো আবার বেডশিট চেঞ্জ করতে হবে, তো তাই জন্য আর এখন বেডশিট চেঞ্জ করলাম না। আর এদিকে তোষকটা একটু রোদ্রে দিয়েছিলাম, রোদ্রে থেকে এনে একটু ঠিকঠাক করে দিলাম। তো ভাই একটু এসে সাহায্য করছিল। আর এই দেখো সন্ধ্যা হয়েছে, আর ও কেক নিয়ে আসলো, কেকটা অর্ডার দিয়েই বানানো হয়েছে। তো কেকটা কিন্তু খুবই সুন্দর ছিল, ক্যামেরার মধ্যে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। আজকে কি রান্না বান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। এদিকে মাংস রান্না করা হয়ে গেছে, এটা দিদি রান্না করলো, আর দিয়েছিল একটু টেস্ট করে দেখার জন্য। তো ওটাই ও তুলে দেখাচ্ছে তোমাদের।
আর এদিকে দেখো বেলুন লাগানো হচ্ছে আর একজন চলে এসছে, তো ওদের ড্রেস পরিয়ে দিচ্ছে, গিফট একজন একজন করে আসছে আর ওদেরকে দিচ্ছে, তারপর কাপড় চোপড় যাই আনছে ওদেরকে আবার পরিয়ে পরিয়ে দিচ্ছে। তো এরকমই করছে আর ওরা তো ভীষণই খুশি। দেখো এদিকে সাজানো হচ্ছে আর একটু দেরি হয়ে গেল সাজানোটা, তো এদিকে ও বেডশিট চেঞ্জ করে আরেকটা বেডশিট পেতে দিল। বাইরের দিকটা এরকম মানে অল্প করেই বাইরের দিকটা সাজানো হয়েছে, যেহেতু সময় মানে ওরা সব দেরি করে আসলো তো তার জন্য সাজানোটাও দেরি করে হলো। আর এইদিকে সোনারা বাইরে খেলাধুলা করছে, ওরা ভীষণ খুশি, কেক কাটবে। আর এদিকে আমার দেওরের মেয়েও আসলো। চলো ঘরটা এবার দেখাই ঘরটা কীরকম লাগছে। আর তো কেক কাটিং হবে, দিদির অপেক্ষা করছিলাম কারণ দিদি রান্নাবান্না করে ওদের বাড়িতে গিয়ে তারপর কাপড় চেঞ্জ করে আসলো। তো কেকটা এবার নিয়ে যাবো, ফ্রিজে রেখেছিলাম তো নিয়ে আসলাম। সোনারা ভীষণ খুশি ভীষণ খুশি। আর ওরা কেক কাটছে বলে কেকটা কেমন হয়েছে কমেন্টস করে তো। মানে কেকটা কিন্তু সামনে থেকে দেখতে খুবই সুন্দর, আর ওরা কেক কাটছে, ওরা ভীষণই খুশি। আর দেখতেই পাচ্ছ ওরা মানে হাত ছড়িয়ে নিচে ওরা নিজেরা কাটবে। আর কেউ যদি ওদের হাতে ধরে না, তাহলে মানে যদি না ধরে তাহলে কি হবে বুঝতে পারছো, কেক আর আস্ত থাকবে না, একদম পুরো ভেঙে ঠেঙে শেষ করে দেবে। তো ওরা কেক খেয়ে তো ভীষণই খুশি। তো কেকটা ফ্রিজে যখন ছিল আমি একদম গিয়েছিলাম রান্না করে, তখন গিয়ে দেখলাম আমার দেওরের মেয়ে আমার দুই ছেলে মিলে কেক থেকে আঙুল দিয়ে কেক নিয়ে খাচ্ছে। তো কেকটার সামনে মানে ওই ওদের সাইডটা কিন্তু একটু কেক নেই, কারণ আঙুল দিয়ে দিয়ে খেয়েছে ওরা, তো তার জন্য। আর দেখো কেক কাটিং তো আগে হয়ে গেছে, এখন একটু ফটো উঠবো বলে আমরাও একটু কেক খাইয়ে দিলাম আর একটু ফটো উঠে নিলাম। আর আমার অঙ্কুশ দেখো কেক নিয়ে ও খাচ্ছে আর আমাকে বলছে খাওয়ার জন্য। এবার চলো রান্নাঘরে যাই, কি হচ্ছে তোমাদেরকে দেখাই। এদিকে তো রান্নাঘরে সব আয়োজন করা হচ্ছে, দেওররা মিলে এদিকে যে আরও আসলো দেওররা, তো ওরা মিলে একজন এখানে বসে বসে মিষ্টি বিতরণ করছে, মানে সাজাচ্ছে কেক দিয়ে সব কিছু সাজিয়ে নিচ্ছে প্লেটগুলো। আর বললাম না রাত্রে আমার ভিডিওটা কীরকম একটা হয়েছে, ঝাপসা ঝাপসা হয়ে গেলো। আর এদিকে দেখো বিরিয়ানিটা একদম মিক্স করে করে নেওয়া হচ্ছে আর এই করে সবাইকে দেওয়া হবে। তো এরকম আরেকজন আসলো, এখন ওদের জন্য ড্রেস নিয়ে আসলো, পাঞ্জাবি না এরকম টাইপের কি বলে এটাকে, তো জ্যাকেট সিস্টেম খুবই সুন্দর, তো ওটা দিল। আর আরও গিফট এসছে, সবগুলো তো তোমাদেরকে দেখাতে পারলাম না। এখন আমরা সবাই মিলে বসে পড়লাম, এই দিদি, আমি, আমার বর, আরেক দিদি, তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে আর এখন ভাবছিলাম ঘুমোবো, কিন্তু ঘুমোবো না, আগে দেখো ঘরের অবস্থা, পুরো ঘরটাকে গুছিয়ে নেবো। কারণ এই ঘরের মধ্যে ঘুমিয়ে তারপর সকালে উঠে যখন দেখবো ঘরটা নোংরা হয়েছে, মানে মাথাটা পুরো নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম ঘরটা আগে গুছিয়ে দিই এবার দেখো বাইরের দিক দেখো সব কিছু এলোমেলো। চলো আগে ঘরটা গুছিয়ে নিই, মানে ঘরটা কতটুকু গুছাবো জানি না, কিন্তু ঝাড়ু টাড়ু দিয়ে আগে এই ঘরের মধ্যে অনেক বালি তারপর বেলুন অনেক কিছু পড়ে আছে দেখতে পাচ্ছ, তো এইগুলো ফাটছে, বেলুন ওই সাইড থেকে ফেটে ফেটে আরও পড়ছে। তো সোনারও ঘুমোচ্ছে। আর এই হলো গিফটের প্যাকেট, এই ব্যাগ আর ড্রেস, তারপর ফ্লাক্স আর এই ড্রেস, তো এগুলো সব এখানে রাখা, এগুলো থাক। এখন আমি একটু করে লেগে পড়লাম ঘরটর গুছাতে, বিছানার অবস্থা নেই, তো গুছগাছ করে তারপর একটা অনুষ্ঠান করতে তো ভীষণ ভালো লাগে। তারপর যে গুছগাছ করতে হয় না, মানে একদম যত সময় না গুছগাছ করব সবগুলো মানে পরিষ্কার পরিপাটি করব, তারপর না হলে শান্তি নেই। বাইরে তো আরও অনেক বাসন আছে, আমি অনেকগুলো বাসন ধুয়ে রেখেছি রাত্রে, আর কিছু বাসন ছিল সকালের জন্য, মানে যেগুলো আর পারিনি। তো খাওয়া দাওয়ার পর আর রাত্রি হয়ে গেছে, অনেকটা রাত্রি হয়ে গেছে, 12:30 বেজে গেছে, তার জন্য বাইরে আর যাইনি। বাসনগুলো এক সাইড করে একদম রান্না করে কিন্তু পরিষ্কার করে রেখে দিয়েছি ঘরটর মুছে, কারণ আমার নোংরা করে সকালে ঘুম থেকে উঠে একদম ভালো লাগবে না। তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও, শোনাদের জন্য একটু আশীর্বাদ করো সবাই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা, দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সাথে।